5 আগস্ট দুপুরবেলা খবর আসে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন একটানা 16 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। সাথে সাথে আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। আশ্রয় নেন পাশের একটি বাসায়। সেখানেও ঢুকে পড়ে ছাত্র জনতা। জনরোষ থেকে বাঁচতে 5 ঘন্টার বেশি বাথরুমে লুকিয়েছিলেন, তাতেও শেষ রক্ষা হয়নি। 7 জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। বাথরুমের ভেতরে ঢুকে পড়তে চায় কয়েকজন। এরপর তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান ওবায়দুল কাদেরের স্ত্রী। তখনও ওই ছাত্র জনতা জানত না ভেতরে ওবায়দুল কাদের লুকিয়ে আছেন। এক পর্যায়ে ওবায়দুল কাদের তার স্ত্রীকে বলেন সরে দাঁড়াতে। পরে উত্তেজিত 7 থেকে 8 জন গিয়ে দেখেন বাথরুমে ওবায়দুল কাদের। তখন কেউ ছবি তোলেন, কেউ সেলফি তোলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তখন তিনি ভেবেছিলেন হয়তো তারা তাকে সেখানেই শেষ করে দেবে, তা না হয় তুলে দিবে সেনাবাহিনী বা ছাত্র জনতার হাতে। ঠিক এভাবে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের কাছে 5 আগস্ট তার সাথে কি হয়েছিল সেই বর্ণনা করেছেন ওবায়দুল কাদের। আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায়। এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায়। এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তারা কেন ছেড়ে দিল, কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে, আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারত। কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। 212টা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি।